গাজীপুরে বগুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রেখেছে অনন্য দৃষ্টান্ত। প্রধান শিক্ষক নীলুফার ইয়াসমিন ম্যাডামের নেতৃত্বে শিক্ষার মান ও শৃঙ্খলার পাশাপাশি শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করা হচ্ছে। প্রতি মাসে হয় নিয়মিত মা সমাবেশ। এতে শিক্ষকরা অভিভাবকদের সন্তানদের লেখাপড়া ও স্বাস্থ্য নিয়ে সচেতন করেন। ফলে শিক্ষা ও পরিবারের মাঝে তৈরি হয়েছে শক্ত সেতু বন্ধন। এছাড়া সরকারি স্কুল ফিডিং কর্মসূচির আওতায় প্রতিদিন দেওয়া হচ্ছে পুষ্টিকর টিফিন, দুধ, ডিম, বিস্কুট ও কলা। বিস্তারিত মোহাম্মদ মামুন কবির, মুক্তি চেতনায় বাংলাদেশ। আসসালামু আলাইকুম। নীলুফার ইয়াসমিন, প্রধান শিক্ষক, বগুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম চান্দনা ক্লাস্টার, গাজীপুর সদর, গাজীপুর। আচ্ছা ম্যাডাম, আমাদের একটা বিষয় জানাবেন। বর্তমান সরকার যে প্রাইমারি যে বিদ্যালয়গুলো আছে সেখানে বাচ্চাদের টিফিনের ব্যবস্থা করে দিয়েছে। তো আসলে এই টিফিন হওয়াতে বাচ্চাদের কেমন আনন্দ উৎসাহ লেখাপড়ার প্রতি এবং অভিভাবকদের কতটুকু আগ্রহ বেড়েছে একটু জানাবেন। হ্যাঁ, ধন্যবাদ বর্তমান সরকারকে যে একটা সুন্দর পদক্ষেপ গ্রহণ করার জন্য। কারণ অনেক শিক্ষার্থী অনেক সমস্যা থাকে, না খেয়ে আসে স্কুলে, কিন্তু এই টিফিনের জন্য তারা ভালোভাবে পুষ্টিকর খাবারগুলো পাচ্ছে এবং পড়ালেখার প্রতি তাদের অনেক মনোযোগ আসছে এবং ওদের পুষ্টির যে ঘাটতিটা থাকতো সেটাও দূর হচ্ছে। এই জন্য ওরা আগে যে বাচ্চা স্কুলে আসতে চাইতো না, সে এখন স্কুলে আসার জন্য অনেক আনন্দ বোধ করে এবং উৎসাহিত থাকে। এই জন্য ধন্যবাদ যে সুন্দরভাবে এই আমাদের এই যে নাস্তাটা দেওয়া হয়, এটা গভর্নমেন্টের সুন্দর একটা পদক্ষেপ। তার কারণে উপস্থিতি বেড়েছে। হ্যাঁ, উপস্থিতি বেড়েছে। একটা বিষয়, আপনার এখানে কতজন শিক্ষক রয়েছেন এবং পরিপূর্ণ আছে? আমরা 7 জন, আমাদের কর্মরত পদ 7 জন, আমরা 7 জনই রয়েছি এবং আজকেও উপস্থিত আছে 7 জন। আর আপনাদের এই যে ক্লাবের মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত? আমার মোট হচ্ছে শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 265 জন। আচ্ছা, আপনার এই স্কুলে যে আসলে এটা প্রয়োজন এমন কোনো কিছু আছে যে উপর মহলে দৃষ্টি আকর্ষণ করতে চাই আমরা যে এই জিনিসগুলি প্রয়োজন স্কুলের জন্য? প্রথমত আমার একটা ভবন প্রয়োজন, কারণ আমার একটা জরাজীর্ণ ভবন আছে, সেই ভবনে আসলে বসার উপযোগী না। বর্ষাকালে পানি উঠে যায় এবং ছাদ সহ বিভিন্ন যে পিলার গুলো আছে এগুলো খুবই জরাজীর্ণ অবস্থায় আছে। এটা আমার খুবই একটা মানে দরকার ভবনের জন্য, এবং শ্রেণী কার্যক্রমও কিছুটা ব্যাহত হয়। দ্বিতীয়ত হচ্ছে যে আমার মাঠে বর্ষাকালে অনেক পানি জমে, ড্রেনের সুব্যবস্থা না থাকায় আমার মাঠে বর্ষাকাল সহ অনেক মানে শীতকাল আসার আগ পর্যন্ত পানিতে ভরা থাকে এবং বাচ্চারা খেলাধুলা করতে পারে না এবং যাতায়াতে অনেক সমস্যা হয়। হ্যাঁ, সেজন্য শারীরিক ভাবেও অনেক সমস্যা ওদের দেখা দেয়। আরেকটা বিষয় জানাবেন আমাদের যে এই টিফিন গুলো যে বাচ্চাদের, যেহেতু শিশু খাদ্য, সেখানে বাচ্চাদের যে খাবারে এখানে মানে খাবারে কোনো সমস্যা কোনো কিছু আছে? আমার স্কুলে এই পর্যন্ত বিগত দিন থেকে এই পর্যন্ত তেমন কোনো সমস্যা দেখা দেয়নি, কিন্তু মাঝে একদিন একটু বনরুটিতে ফাঙ্গাস দেখা দিয়েছিল। আর মাঝে মাঝে ডিমগুলো একটু মানে সিদ্ধ কম হয় বা একটু থাকে, 2-1টা ডিম এরকম থাকে। মোটামুটি আফটারঅল মোটামুটি ভালোই আসে আমার স্কুলে। আরেকটা বিষয় জানাবেন যে প্রাথমিক বিদ্যালয়গুলি আসলে পরিবর্তন হয়েছে কিনা, যে অভিভাবকদের তাদের সন্তানকে প্রাইমারি স্কুলে পড়ানোর জন্য যে আনন্দ উৎসব এটা আছে কিনা, নাকি আসলে পরিবর্তন হয়নি? না, আসলে বর্তমানে এখন আমাদের যে সরকারের নিয়ম বা আমাদের যে কার্যক্রম আছে, এটা আসলে অভিভাবকরা সন্তুষ্ট এবং এবার ভর্তি কিন্তু আগের তুলনায় কিন্তু ভর্তিও বৃদ্ধি পেয়েছে। ভর্তি সহ এবং উপস্থিতি কিন্তু আমাদের প্রাইমারি স্কুলগুলোতে বৃদ্ধি পেয়েছে এবং অনেক উৎসাহিত হয়ে আসছে। আগের চাইতে আমাদের প্রাইমারি স্কুল অনেক ভালো। ধন্যবাদ ম্যাডাম। আমি 5ম শ্রেণীতে পড়ি। আমার স্কুলের নাম বগুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আগে আমাদের টিফিন আনতে হতো, এখন সরকার টিফিন দেয়, তার কারণে আমাদের টিফিন আনতে হয় না। তার জন্য আমরা অনেক খুশি হই। আমার নাম কমল চন্দ্র বর্মন, আমি 5ম শ্রেণীতে পড়ি। আমার স্কুলের নাম 42 নং বগুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমাদেরকে আগে প্রতিদিন টিফিন আনতে হতো, এখন সরকার থেকে টিফিন দেয়, এই কারণে আমাদেরকে টিফিন ভালো লাগে না। সরকারকে ধন্যবাদ। আগে আমরা বাসা থেকে টিফিন আনতাম, তারপর কত সময় এখন আমাদের স্কুল থেকে টিফিন দেওয়ার জন্য আমরা অনেক খুশি এবং আমার অনেক ভালো লাগে। ধন্যবাদ। এই যে বাচ্চাদেরকে নিয়ে মানে ভালো করে পড়াশোনা করার জন্য এগুলা জিজ্ঞেস করে যাতে ঠিক মতো স্কুলে পাঠায়, তো এগুলা আর হলো এই যে টিফিনের বিষয়। আচ্ছা, আমাদেরকে জানাবেন এই মা সমাবেশ থেকে আপনারা কি কি বুঝতে পারছেন বা শিখতে মা পারছেন? সমাবেশ থেকে আমরা এটাই বুঝতে পারছি, যদি আমরা এই মা সমাবেশের যদি এই অনুষ্ঠান না থাকতো তাহলে আমরা ভালোভাবে বুঝতে পারতাম না যে কোন বিষয়ে আমাদের বাচ্চারা পিছনে আছে। এখন মা সমাবেশে আমরা বুঝি আমাদের বাচ্চারা ঘাটিতে আছে, ম্যাডামরা আমাদের উৎসাহিত করে বাসা থেকে যাতে পোলাপান আমরা ঠিকঠাক পাঠাইতে পারি, এখানে এসে যাতে ঠিকানাকে আরো ভালো করে পূরণ করতে পারি। আর এর জন্য আমরা অনেক খুশি যে সরকার এইরকম একটা উদ্যোগ নিছে, এটা যদি আরো আগে নিত আরো ভালো হইতো।